আজকে আমরা যে টপিকটা ডিসকাস করব সেটা হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। প্রিভিয়াস ক্লাসে আমরা ডিসকাস করেছি যে স্যাম্পলিং কী কী প্রসেসে করা যেতে পারে বা স্যাম্পলিং করার কী কী টাইপ আছে। তো আমরা দেখলাম প্রিভিয়াস ক্লাসে যে স্যাম্পলিং দুটো মেইন প্রসেস বা দুটো মেইন প্রসিডিওর ফলো করে করা হয়। একটা হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং, একটা হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং। তো প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের মধ্যে আমরা প্রায় 4 থেকে 5টা টাইপ পড়েছি। সেই 4 থেকে 5টা টাইপের মধ্যে একটা টাইপ হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। ঠিক আছে, এইবার এই সিম্পল র্যান্ডম স্যাম্পলিং দুভাবে করা হয় বা দুভাবে করা যেতে পারে। একটা হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং উইথ রিপ্লেসমেন্ট, আর একটা হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং উইথাউট রিপ্লেসমেন্ট। বিষয়টা কি, বিষয়টা একটু এক্সপ্লেন করে বলি। তো ধরো আমার কাছে একটা পপুলেশন আছে, সেই পপুলেশানে একটা স্যাম্পেল আমি তুলে নিলাম। ঠিক আছে, এবার ধরো আমার কাছে একটা পপুলেশান আছে, পপুলেশানটাতে ধরো আমি কাইন্ড অফ 3টে নাম্বার আছে, 1, 2 আর 3। আমি এই পপুলেশানটা নিচে আরেকবার এক্সপ্লেন করব, আমি এখানে একবার জাস্ট রাফলি বলছি। তো এই পপুলেশানটা, এটা হচ্ছে আমার পপুলেশান। পপুলেশান সাইজ কত? পপুলেশান সাইজ হচ্ছে 3, কারণ 3টে নাম্বার আছে। এবার আমাকে বলা হয়েছে যে দুটো নাম্বারের স্যাম্পেল বানাও। কটা নাম্বারে? দুটো নাম্বারের স্যাম্পেল বানাও। স্যাম্পেল সাইজ কত? স্যাম্পেল সাইজ হচ্ছে 2। এবার এরকম আমি কতগুলো স্যাম্পেল বানাতে পারি বা কী কী স্যাম্পেল বানাতে পারি সেটা দেখা যাক। তো প্রথমে আমি কি বানাতে পারি? আমি 1 আর 2কে নিয়ে একটা স্যাম্পেল বানাতে পারি, রাইট? এটা আমার একটা স্যাম্পেল হলো। আচ্ছা, আবার আমি 1 আর 3কে নিয়ে একটা স্যাম্পেল বানাতে পারি, এটা আমার আরেকটা স্যাম্পেল হলো। আবার আমি 2 আর 3কে নিয়েও একটা স্যাম্পেল বানাতে পারি, এটা একটা স্যাম্পেল হলো। অর্থাৎ একদম প্রথমে আমি কি করলাম? একদম প্রথমে আমার পপুলেশান থেকে আমি এই যে এলিমেন্টটা ছিল, এই এলিমেন্টটাকে তুলে আমার স্যাম্পেলে নিলাম। তারপরে আমার পপুলেশানে এই যে এলিমেন্ট বা এই যে অবজারভেশনটা ছিল সেটাকে তুলে আমি স্যাম্পেলে নিলাম। নিয়ে আমার 2 স্যাম্পেল সাইজের, অর্থাৎ দুটো অবজারভেশন কন্টেইনিং স্যাম্পেল সাইজের একটা স্যাম্পেল তৈরি হলো। এটা আমার একটা স্যাম্পেল হলো। আমার কোনো বন্ধু সে অন্য একটা স্যাম্পেল বানিয়েছে, সে এই অবজারভেশনটাকে তুলেছে পপুলেশান থেকে, আর এই 3 এই অবজারভেশনটাকে তুলেছে, তুলে নিয়ে সে একটা স্যাম্পেল বানিয়েছে। আমাদের আরও একটা বন্ধু সে কী করেছে? সে এই অবজারভেশনটাকে তুলেছে আর এই অবজারভেশনটাকে তুলেছে, তুলে স্যাম্পেল বানিয়েছে। এইভাবে নানান রকম স্যাম্পেল বানানো যেতে পারে এই পপুলেশানটা থেকে। ঠিক আছে, স্যাম্পেল সাইজ কত? 2 কিন্তু। তো কেউ একটা হয়তো চাইলো, সে বললো না আমি প্রথমে এই অবজারভেশনটা তুলবো, তারপরে আমি এই অবজারভেশনটা তুলবো, তুলে আমি স্যাম্পেল বানাবো। তো তার ক্ষেত্রে স্যাম্পেলটা কীরকম দেখতে হবে? 3,1 এরকম দেখতে হবে। এইভাবে আমরা স্যাম্পলিং করতে পারি পপুলেশান থেকে। পপুলেশান থেকে অবজারভেশনগুলোকে বা এলিমেন্টগুলোকে তুলে তুলে নিয়ে আমরা এইভাবে স্যাম্পলিং করে থাকি। ঠিক আছে, মানে ধরো একটা বিরাট বড় শহর, সেই বিরাট বড় শহরের মধ্যে থেকে তুমি কয়েকটা বাড়ি বেছেছো, সেই কয়েকটা বাড়িকে তুমি তুলে তুলে নিয়ে স্যাম্পলিং করছো। মানে তোমার যা ইনফরমেশন প্রয়োজন আছে সেই ইনফরমেশনগুলোকে নিয়ে তুমি স্যাম্পলিং করছো। তো তুমি তো শহরের সবকটা বাড়িতে যাচ্ছ না বা সবকটা বাড়িকে তোমার স্যাম্পলিংয়ে নিচ্ছ না, তুমি জাস্ট কয়েকটা বাড়িকে বেছে সেই বাড়িগুলোকে পপুলেশান থেকে তুলে নিচ্ছ, তুলে নিয়ে স্যাম্পেলে রাখছো। ঠিক সেরকমই আমরা 3টে অবজারভেশনকেই তো আমাদের স্যাম্পেলে রাখছি না, পপুলেশানের দুটোকে, যে কোনো দুটোকে তুলে নিয়ে আমরা আমাদের স্যাম্পেলে রাখছি। ঠিক আছে, তো কেউ একটা বললো আমি 3 আর 1কে নিয়ে বানাবো, কেউ একটা বললো আমি 2কে না নেবো প্রথমে, তারপর 1কে নেবো, এইভাবে স্যাম্পলিং করবো। কেউ বললো আমি 1, 3 হলো, কেউ বললো হ্যাঁ ঠিক আছে মোটামুটি 1, 2 হয়েছে, 2, 3 হয়েছে, 1, 3 হয়েছে, 3, 2 হয়েছে, 3, 1 হয়েছে, আর তো কিছু নেই। 3, 1 হয়েছে, 3, 2টা হয়নি, হ্যাঁ 3, 2। তো এটা হলো। এবার আর একজন আসলো, সে এসে কী বললো? সে এসে বললো যে আমি স্যাম্পলিংয়ে প্রথমবারে 1কে নেব, দ্বিতীয়বারেও আমি 1কে নেব। ঠিক আছে, মানে বিষয়টা অনেকটা ওরকম যে একই বাড়ি থেকে দুবার স্যাম্পেল নেওয়া। তো এটা কি হতে পারে? হ্যাঁ হতে পারে, আবার নাও হতে পারে। তো সেই কারণেই হতেও পারে আবার নাও হতে পারে। কেন বলছি? কারণ সিম্পল র্যান্ডম স্যাম্পলিংকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং উইথ রিপ্লেসমেন্ট, আর একটা হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং উইথআউট রিপ্লেসমেন্ট। ঠিক আছে, আগে তোমাদেরকে বলি উইথ রিপ্লেসমেন্ট বিষয়টা কি, তারপরে তোমাদেরকে বলবো উইথআউট রিপ্লেসমেন্ট বিষয়টা কি। তো উইথ রিপ্লেসমেন্ট, ভালো করে বিষয়টা ভাবো। উইথ রিপ্লেসমেন্ট মানে হচ্ছে
যে অবজারভেশনটা একবার তোলা হয়ে গেল সেই অবজারভেশনটা আবার উঠতে পারে, আবার আসতে পারে। আবার আসতে পারে মানে কি, ধরো 1, 2 আর 3, তিনটে আমার পপুলেশানে তিনটে নাম্বার আছে। তো 1কে যখন তোলা হলো, ঠিক আছে, 1কে তোলা হলো, এবার আমার কাছে অপশান কি আছে, 2 আর 3 না। যদি আমি উইথ রিপ্লেসমেন্টের কথা বলি, এখনও আমাদের কাছে অপশান আছে 1, 2 আর 3। অর্থাৎ আমাকে কটা স্যাম্পেল তুলতে হবে, দুটো অবজারভেশনের একটা স্যাম্পেল তুলতে হবে। একটা নাম্বার আমি তুলে ফেলেছি, 2 নম্বর নাম্বারটা আমি কী নেব, 2 না 3? খালি 2 বা 3 নেওয়ার অপশান আমার কাছে নেই, একটাও নেওয়ার অপশান আমার কাছে আছে। আমি চাইলে আবার একটাকেও নিতে পারি। ওকে, তার মানে এখানে কি হচ্ছে, প্রথমবারে তো একটাকে তুলে নেওয়া হলো, তার মানে এই নয় যে একটা এখন আর পপুলেশানে প্রেজেন্ট নেই, বা একটাকে আমি আবার তুলতে পারবো না। একটাকে আমি আবারও তুলতে পারবো চাইলে। একটাকে একবার তুলে নেওয়া হয়ে গেছে, তার মানে এই নয় যে একটাকে আবার তোলা যাবে না। একটাকে আবারও তোলা যাবে এবং একটাকে আমরা আবারও নিতে পারি। সো দিস ইজ উইথ রিপ্লেসমেন্ট। উইথ রিপ্লেসমেন্ট মানে হচ্ছে যে অবজারভেশনটাকে একবার পপুলেশান থেকে স্যাম্পেলে নিয়ে নেওয়া হয়ে গেছে, যেরকম একটাকে একবার নিয়ে নেওয়া হলো, তার মানে এই নয় যে একটা রেস্ট্রিক্টেড হয়ে গেল, একটাকে আর পরের বার নেওয়া যাবে না। একটা এখনও ওপেন থাকবে, অ্যান্ড একটাকে চাইলে আমরা এখনও আবার নিতে পারি স্যাম্পেলে। ঠিক আছে, সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ উইথ রিপ্লেসমেন্ট। অর্থাৎ পপুলেশানে কোনো একটা অবজারভেশনকে একবার স্যাম্পেলে তোলা হয়ে গেলে তার মানে এই নয় যে সে রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে, তাকে আরেকবার স্যাম্পেলে তোলা যাবে না, তাকে আরও একবার স্যাম্পেলে তোলা যেতে পারে। ঠিক আছে, তো দিস ইজ দ্য কনসেপ্ট অফ উইথ রিপ্লেসমেন্ট। আর উইথআউট রিপ্লেসমেন্ট তাহলে খুব সহজভাবেই বোঝা যেতে পারে। যদি আমি, তার মানে ধরো 1, 2 আর 3 সেম গল্পটাই কি করছি, আমাকে বলা হয়েছে এই পপুলেশান থেকে 2 স্যাম্পেল সাইজের একটা স্যাম্পেল বানাতে। তো আমি কি করলাম, আমি প্রথমে 1কে তুললাম, আরও একটা নাম্বার দরকার যেহেতু 2 স্যাম্পেল সাইজের বানাতে বলেছে স্যাম্পেলটা। তো এইবার উইথআউট রিপ্লেসমেন্ট মানে হচ্ছে একে আর রিপ্লেস করা হচ্ছে না, এখানে একে আর ফেরত দেওয়া হচ্ছে না এই পপুলেশানে। ঠিক আছে, 1কে একবার তুলে নেওয়া হয়ে গেছে মানে এ রেস্ট্রিক্টেড হয়ে গেছে, একে আর তোলা যাবে না, একে আর রিপ্লেস করা হয়নি পপুলেশানে যেকে আমি আরেকবার তুলতে পারবো। একে আর রিপ্লেস করা হয়নি যেকে আমি আরেকবার তুলে আমার স্যাম্পেলে নিতে পারবো, এ পুরোপুরি রেস্ট্রিক্টেড হয়ে গেছে। দিস ইজ দ্য কনসেপ্ট অফ উইথআউট রিপ্লেসমেন্ট। তো এখন আমার কাছে কী কী অপশান আছে, হয় 2 তুলবো নয় 3 তুলবো। আমি ধরো 3 তুললাম, তো এইটা হচ্ছে আমার স্যাম্পেল হলো। ঠিক আছে, সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ উইথআউট রিপ্লেসমেন্ট। তাহলে উইথ রিপ্লেসমেন্ট আর উইথআউট রিপ্লেসমেন্টের ডিফারেন্স কি? উইথ রিপ্লেসমেন্ট মানে হচ্ছে একটা অবজারভেশনকে পপুলেশান থেকে তোলা হলে সেই অবজারভেশনটাকে আবার পপুলেশানে ফিরিয়ে দেওয়া হয় এবং সেই অবজারভেশনটাকে আবার পপুলেশান থেকে তুলে স্যাম্পেলে নিয়ে আসা যায়, মানে আরেকবার সিলেক্ট করা যায়। আর উইথআউট রিপ্লেসমেন্ট মানে কি, একটা পপুলেশানের কোনো অবজারভেশনকে যদি স্যাম্পেলে একবার নিয়ে নেওয়া হয়, সেই অবজারভেশনটা পুরোপুরি রেস্ট্রিক্টেড হয়ে গেল, তাকে আর পপুলেশানে ফিরিয়ে দেওয়া হবে না, অ্যান্ড তাকে আর অ্যাভেলেবেল করা যাবে না স্যাম্পেলে তোলার জন্য, তাকে আর অ্যাভেলেবেল করা যাবে না। ঠিক আছে, মানে তাকে আর রিপিটেডলি তোলা যাবে না, নতুন করে তোলা যাবে না। ওকে, তো আশা করি বোঝা গেছে বিষয়টা। এবার আমরা সেই এক্সাম্পলটাই এখানে করছি। দেখো, আমাদের কাছে 3টে নাম্বার আছে, 3টে নাম্বারের একটা পপুলেশান আছে, ভি দিয়ে আমরা পপুলেশানটাকে ডিনোট করছি, আর আমরা 2টো নাম্বারের স্যাম্পেল তৈরি করতে চাই। তো আমাদের যদি আমরা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং উইথ রিপ্লেসমেন্ট করি, উইথ রিপ্লেসমেন্ট করলে দেখো স্যাম্পেল কী কী হতে পারে। তো আমার যে প্রথম বন্ধু গেছে সে বলেছে আমি প্রথমবারও 1 তুলবো, দ্বিতীয়বারও 1 তুলবো, স্বাভাবিক। দ্বিতীয় বন্ধু যে গেছে সে একটা এই স্যাম্পেল তুলে এনেছে, প্রথমবার 1 তুলেছে, দ্বিতীয়বার 2 তুলেছে, মানে 2 নম্বর অবজারভেশন 2টা তুলেছে। এইভাবে আমরা স্যাম্পেলগুলো বানাতে পারি। আমার আরেকটা বন্ধু সে কী করেছে, সে প্রথমবারও 2 তুলেছে, দ্বিতীয়বারও 2 তুলেছে। এইভাবে স্যাম্পেলগুলো বানানো হচ্ছে। সো দিস ইজ দ্য এক্সাম্পল অফ উইথ রিপ্লেসমেন্ট, যেখানে একটা অবজারভেশনকে একবার তুলে নেওয়া হলেও তাকে আরও একবার তোলা যায়, তাকে আরও একবার স্যাম্পেল থেকে তোলা যায়, অ্যান্ড শুধু নয় তাকে আরও একবার তোলা যায়, তাকে চাইলে বহুবার তোলা যেতে পারে, তাকে চাইলে পপুলেশান থেকে বহুবার স্যাম্পেলে তোলা যেতে পারে। আমি আরেকটা এক্সাম্পল দিই, ধরো 1, 2, 3, 4, এখানে পপুলেশান সাইজ কত? পপুলেশান সাইজ হচ্ছে 4। বলা হয়েছে 3টে নাম্বারের একটা স্যাম্পেল বানাতে। তো এখানে কেউ যদি চায় যে আমি উইথ রিপ্লেসমেন্ট
প্রসেসটা ফলো করব, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং উইথ রিপ্লেসমেন্টের প্রসেসটা ফলো করব। সে চাইলে 1কে 4বারও তুলতে পারে। সে চাইলে এই যে 1 যেটা পপুলেশানে রয়েছে এটাকে 4বার স্যাম্পেলে তুলতেই পারে, রাইট? মানে একই বাড়িতে গিয়ে 4বার সার্ভে করা, বিষয়টা অনেকটা ওরকম। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ সিম্পল র্যান্ডম স্যাম্পলিং উইথ রিপ্লেসমেন্ট। আর উইথাউট রিপ্লেসমেন্টে দেখো কি নেই, খালি এই 2টা নেই, 3টা নেই, আর 1টা নেই, বাকি এইটা 6টাই আছে। তাহলে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং উইথাউট রিপ্লেসমেন্ট মানে কি হচ্ছে, যেটা একবার তোলা হয়ে যাচ্ছে সেটাকে আরেকবার তোলা যাবে না, আর একবারও তোলা যাবে না। ঠিক আছে, খুব ইজি বিষয়। আচ্ছা, এখানে আরও কিছু টার্মিনোলজি রয়েছে। সিম্পল র্যান্ডম স্যাম্পলিং উইথ রিপ্লেসমেন্টে কি রিপিটেশনটা অ্যালাউ করা হয়। রিপিটেশন অ্যালাউ করা হয় মানে কি, একটা জিনিস বারবার উঠে আসতে পারে, যেরকম 1 আসছিল বা 2 আসছিল বা 3 আসছিল, 4বার 5বার যতবার খুশি চায় উঠে আসতে পারে। এবার এই সিম্পল র্যান্ডম স্যাম্পলিংয়ে যখন একটা জিনিসকে আমরা বারবার উঠে আসতে অ্যালাউ করছি, ধরো 1, 2 আর 3-এর মধ্যে আমি বলছি যে 1কে 2বার উঠে আসতে দিলাম, তার মানে কি এই 2 আর 3 এরা তো কোনো ইম্পর্টেন্সই পেলো না, এই ইনফরমেশানটা তো ডেটাতে আসলোই না, স্যাম্পেলে কোনোভাবেই এই ইনফরমেশানটা আসলো না। তার মানে আমরা ইনফরমেশান লুজ করলাম, ইনফরমেশান হারালাম, রাইট? কেন? কারণ কিছু ডেটা পয়েন্ট আসতেই পারছে না স্যাম্পেলে। কেন আসতে পারছে না? কারণ ওই সেম ডেটা পয়েন্ট বারবার রিপিট হচ্ছে বলে আসতে পারছে না, রাইট? তো এইটা একটা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারো। ওকে, দিস ইজ দ্য কনসেপ্ট। এখানে খুব বেশি আর সেরকম কিছু বলার নেই। সিম্পল র্যান্ডম স্যাম্পলিং উইথ রিপ্লেসমেন্টটাকে ইন্ডিপেন্ডেন্টলি অ্যান্ড আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড বলা হয়। ইন্ডিপেন্ডেন্ট কেন বলা হয়? কারণ প্রত্যেকটা অবজারভেশন ইন্ডিপেন্ডেন্ট থাকে। খুব সিম্পল কনসেপ্ট, প্রত্যেকটা অবজারভেশন ইন্ডিপেন্ডেন্ট থাকে, কোনো রকম কোরিলেশন থাকে না তাদের মধ্যে। আর আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড কেন বলা হয়? কারণ সিম্পল র্যান্ডম স্যাম্পলিংয়ে প্রত্যেকটা অবজারভেশান উঠে আসার যে প্রবাবিলিটি সেটা কত থাকে? সমান থাকে 1/n দিয়ে, যেটাকে আমরা ডিনোট করি, রাইট? আগের দিনের ক্লাসে এটা আমি ডিসকাস করেছি। তো সিম্পল র্যান্ডম স্যাম্পলিংটা ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড হয়, কারণ প্রত্যেকটা অবজারভেশান ইন্ডিপেন্ডেন্ট থাকে আর প্রত্যেকটা অবজারভেশান উঠে আসার প্রবাবিলিটি সেম থাকে, তাই এটাকে আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেডও বলা হয়ে থাকে। ওকে, আর আইডেন্টিক্যাল ডিস্ট্রিবিউশন, ইয়েস। আচ্ছা, এবার আইআইডি সেটআপের কথা যেটা বললাম, সিম্পল র্যান্ডম স্যাম্পলিংয়ে তো আমি বললাম যে সিম্পল র্যান্ডম স্যাম্পলিংয়ে আমরা আইআইডি সেটআপ দেখতে পাই। আইআইডি সেটআপ মানে কি? ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড, এই সেটআপটা দেখতে পাই। কিন্তু সিম্পল র্যান্ডম স্যাম্পলিংয়ের কোন প্রসেসটার মধ্যে দেখতে পাই আইআইডি সেটআপ? আমরা কি সিম্পল র্যান্ডম স্যাম্পলিংয়ের উইথ রিপ্লেসমেন্টের কেসে দেখতে পাই, নাকি উইথাউট রিপ্লেসমেন্টের কেসে আমরা আইআইডি সেটআপ দেখতে পাই? তো খুব স্বাভাবিকভাবেই দেখো, আমি এক্সপ্লেন করছি এটা। 1, 2 আর 3 এই পপুলেশান আছে। উইথ রিপ্লেসমেন্টের কথা প্রথমে বলি। উইথ রিপ্লেসমেন্টে কী হচ্ছে, ধরো প্রথম অবজারভেশান প্রত্যেকটার উঠে আসার প্রবাবিলিটি কত? প্রত্যেকটার উঠে আসার প্রবাবিলিটি কিন্তু 1/n করে, রাইট? এবার উইথ রিপ্লেসমেন্টে কী হচ্ছে, প্রথমবার 1 উঠলো, দ্বিতীয়বার 1ও চাইলে আমি নিতে পারি, 2ও চাইলে নিতে পারি, 3ও চাইলে নিতে পারি, কোনো রেস্ট্রিকশান নেই। 1 একবার এসছে মানে এরকম নয় যে 1 আরেকবার আসতে পারবে না, স্যাম্পেলে আসতেই পারে। তাহলে এবার ভাবো, প্রথমবার 1 উঠে আসলো, দ্বিতীয়বার 1 বা 2 বা 3-এর উঠে আসার প্রবাবিলিটি কত? বের যদি করো বেরোবে 1/3 এন তো দরকার নেই, এখানে এন অবজারভেশনস তো নেই, 3টে আছে, তো 1/3 তিনটেরই এখনও সেকেন্ড অবজারভেশানে 1 আসবে না 2 আসবে না 3 আসবে। সেকেন্ড অবজারভেশান বা সেকেন্ড ডেটা পয়েন্ট হিসেবে স্যাম্পেলে 1 আসবে না 2 আসবে না 3 আসবে, তার প্রত্যেকটার প্রবাবিলিটি 1/3 সেম, রাইট? উইথ রিপ্লেসমেন্টে তাহলে হচ্ছে প্রত্যেকটার প্রবাবিলিটি সেম থাকছে। এই কারণে আমরা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং উইথ রিপ্লেসমেন্টটাকে ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড বলছি। তাহলে কি সিম্পল র্যান্ডম স্যাম্পলিং উইথাউট রিপ্লেসমেন্টটা আইআইডি সেটআপ ফলো করছে না? ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউশন ফলো করছে না? ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড হচ্ছে না? সেটা দেখা যাক। উইথাউট রিপ্লেসমেন্টে কী হচ্ছে? 1, 2 আর 3, প্রথম অবজারভেশান স্যাম্পেলে 1 আসলো, 1 রেস্ট্রিক্ট হয়ে গেল, 1 আর আসতে পারে না। এবার 2 নম্বর অবজারভেশানে 1 আসার প্রবাবিলিটি কত? 1 আসার প্রবাবিলিটি 0। 2 আসার প্রবাবিলিটি কত? 2 আসার প্রবাবিলিটি হচ্ছে 1/2। 3 আসার প্রবাবিলিটিও 1/2।
প্রত্যেকটা অবজারভেশন উঠে আসার প্রবাবিলিটি কি সমান? এই স্যাম্পেলে 2 নম্বর অবজারভেশন হিসেবে প্রত্যেকটা অবজারভেশন উঠে আসার, পপুলেশনের প্রত্যেকটা অবজারভেশন উঠে আসার প্রবাবিলিটি কি সমান? অবশ্যই নয়, রাইট? তাহলে এখানে এটা আইআইডি সেটআপ ফলো করছে না। সিম্পল র্যান্ডম স্যাম্পলিং উইথাউট রিপ্লেসমেন্ট আইআইডি সেটআপ ফলো করছে না। তাহলে আইআইডি সেটআপ কে ফলো করছে? সিম্পল র্যান্ডম স্যাম্পলিং ফলো করছে। কিন্তু সিম্পল র্যান্ডম স্যাম্পলিংয়ের কোন টাইপ ফলো করছে? সিম্পল র্যান্ডম স্যাম্পলিংয়ের উইথ রিপ্লেসমেন্টের যে টাইপটা, সেই টাইপটাই আইআইডি সেটআপ ফলো করছে, রাইট? কারণ সেই সেটআপেই একমাত্র ইন্ডিপেন্ডেন্টও দেখতে পাচ্ছি, আর মেন যেটা আইডেন্টিক্যাল ডিস্ট্রিবিউশন। আইডেন্টিক্যাল ডিস্ট্রিবিউশন মানে প্রত্যেকটা অবজারভেশনের পপুলেশন থেকে স্যাম্পেলে উঠে আসার প্রবাবিলিটি যে কোনো সময় সেম থাকছে। যে কোনো সময় মানে কি, একটা অবজারভেশন উঠে আসলো স্যাম্পেলে, তারপরেও সেম থাকছে। যেরকম এখানে একটা পপুলেশন থেকে স্যাম্পেলে উঠে আসছে, তারপরেও প্রত্যেকটা অবজারভেশন 1, 2 হোক বা 3 হোক, তাদের স্যাম্পেলে আসার প্রবাবিলিটি সেম থাকছে, রাইট? এই কারণেই আমরা বলছি যে আইআইডি সেটআপ বা ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড সেটআপ একমাত্র দেখা যায় সিম্পল র্যান্ডম স্যাম্পলিং উইথ রিপ্লেসমেন্টে। উইথাউট রিপ্লেসমেন্টে দেখা যায় না। কেন দেখা যায় না? কারণ উইথাউট রিপ্লেসমেন্টে রিপিটেশন অ্যালাউ করা হয় না, রাইট? রিপিটেশন অ্যালাউ করা হয় না বলেই আমরা দেখলাম যে প্রত্যেকটা অবজারভেশনের উঠে আসার প্রবাবিলিটি কী থাকছে? প্রত্যেকটা অবজারভেশনের উঠে আসার প্রবাবিলিটি সেম থাকছে না, রাইট? কিন্তু কিছু ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। সিম্পল র্যান্ডম স্যাম্পলিং উইথ রিপ্লেসমেন্টের কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। মাথায় রাখবে এটা যে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং উইথাউট রিপ্লেসমেন্টের ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে আমরা ইনফরমেশান লুজ করি। একটা অবজারভেশন যদি বারবার উঠে আসতে থাকে, তাহলে অন্য অবজারভেশনগুলো ওয়েটেজ পায় না, অন্য অবজারভেশনগুলো উঠে আসে না। তো আমরা ইনফো লুজ করি, ইনফরমেশান লুজ করি। কিন্তু এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ হয়ে যায় সিম্পল র্যান্ডম স্যাম্পলিং উইথাউট রিপ্লেসমেন্টের। উইথাউট রিপ্লেসমেন্টের কী অ্যাডভান্টেজ হয়ে যায়? ইনফরমেশান লুজ হয় না, রাইট? আমরা ইনফরমেশান গেইন করি, কারণ কোনো অবজারভেশন বারবার ফিরে ফিরে আসে না। স্টেপস ইন এ সার্ভে, এই কনসেপ্টগুলো আমি একটুখানি বলে রাখি, তারপরে আমরা নেক্সট টপিকে যাব আজকের। স্টেপস ইন এ সার্ভের মধ্যে যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে আমরা একটা সার্ভেতে কী কী স্টেপ করি, অ্যান্ড একটা রিসার্চ মেথোডোলজিতে কী কী স্টেপ থাকে। তো প্রথম স্টেপ থাকে হচ্ছে তোমাকে ডেটা কালেক্ট করতে হবে। সেকেন্ড স্টেপ থাকে তোমাকে ওই ডেটাটাকে টেবিল দিয়ে সাজাতে হবে, রিপ্রেজেন্ট করতে হবে, কলামস ভ্যারিয়েবলগুলোর নাম রেখে। তারপরে যা যা ডেটা তুমি পেয়েছো সেই ডেটাগুলোকে রিপ্রেজেন্ট করতে হবে নাম্বার দিয়ে, ইউনিট দিয়ে প্রপারলি। থার্ড হচ্ছে ডেটাটা থেকে যদি কোনো পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন বের করা পসিবল হয়, কোনো বার ডায়াগ্রাম হোক বা স্ক্যাটার প্লট হোক বা হিস্টোগ্রাম হোক, সেটা তোমাকে ফর্ম করে দেখাতে হবে। যে ভেরিয়েবলগুলোর উপর তুমি যেটা কালেক্ট করেছো সেই ভেরিয়েবলগুলোর মধ্যে যদি কোনো রিলেশনশিপ থাকে, সেটা তুমি ওই ডায়াগ্রাম দেখলে বুঝতে পারবে। ফোর্থে তোমাকে সামারাইজ করতে হবে ডেটাটাকে, সামারাইজ করে দেখাতে হবে যে কী রেজাল্ট আসছে, ভ্যারিয়েন্স কী আসছে, মিন কী আসছে, ম্যাক্সিমাম ভ্যালু কী, মিনিমাম ভ্যালু কী, তারপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কী আসছে, রাইট? আর লাস্টে ফিফথে হচ্ছে অ্যানালাইজ করতে হবে ডেটাটাকে ম্যাথামেটিক্যাল ফর্মুলা দিয়ে। সেখানে তোমরা রিগ্রেশন করতে পারো, ক্লাসিফিকেশান করতে পারো। দিস ইজ সামথিং দ্যাট ইউ ক্যান ডু। অ্যান্ড লাস্ট হচ্ছে ইনফারেন্স ক্রিয়েট করতে হবে, কনক্লুশন দিতে হবে যে ডেটাটা থেকে তুমি যাই ম্যাথামেটিক্যাল অপারেশন করলে না কেন, সেই ম্যাথামেটিক্যাল অপারেশনটা থেকে তুমি কি বুঝতে পারলে, কী রিলেশান রয়েছে ভেরিয়েবলগুলোর মধ্যে, পজিটিভ রিলেশান না নেগেটিভ রিলেশান, বা কীভাবে তারা অ্যাসোসিয়েটেড, রিলেশানগুলোর মধ্যে আদৌ কোনো রিলেশান রয়েছে, মানে ভেরিয়েবলগুলোর মধ্যে আদৌ কোনো রিলেশান রয়েছে কি নেই, সেটা তুমি কী বুঝলে, সেই ইন্টারপ্রিটেশন তোমাকে দিতে হবে। যদি এটা লিখতে দেয় যে একটা সার্ভেতে কী কী স্টেপ থাকে, জাস্ট এই 6টা পয়েন্ট লিখলেই হবে যে একটা সার্ভেতে এই 6টা স্টেপ থাকে। সার্ভেতে বা একটা প্রজেক্ট রিপ্রেজেন্টেশন বা একটা সার্ভে বা একটা রিসার্চ মেথোডোলজিতে এই 6টা স্টেপ পরপর আমাদেরকে ফলো করতে হয়, ঠিক আছে? এবার আমি যেটা বের করে তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই যে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং আমরা পড়লাম, এসআরএস, এই সিম্পল র্যান্ডম স্যাম্পলিংয়ে মিন কী করে ক্যালকুলেট করে, আর এই সিম্পল র্যান্ডম স্যাম্পলিংয়ে ভ্যারিয়েন্স কী করে ক্যালকুলেট করে, ঠিক আছে? তো এগুলো পড়ার আগে বা এগুলো বোঝার আগে যেটা আমি তোমাদেরকে একটু ইনটিউশন দিতে চাইছি একটা বিষয়ে, সেটা হচ্ছে ঠিক আছে, এগুলো আই থিঙ্ক তোমাদের আইডিয়া রয়েছে, তাও আমি জাস্ট একটু বলি যে পপুলেশানের মিনকে কী দিয়ে ডিনোট করে? পপুলেশানের মিনকে ডিনোট করে, আশা করি তোমরা এগুলো জানো কম বেশি। পপুলেশানের মিনকে ডিনোট করে হচ্ছে সামেশান, আচ্ছা পপুলেশানের মিনকে মিউ দিয়ে ডিনোট করে। কীভাবে বেরোয় পপুলেশানের মিন? তোমাকে পপুলেশনের অবজারভেশনগুলোকে যোগ করতে হবে, রাইট? প্রত্যেকটা পপুলেশনের অবজারভেশনগুলোকে
নিয়ে যোগ করতে হবে, সেটাকে ডিভাইড করতে হবে n দিয়ে, ঠিক আছে, ক্যাপিটাল N, কারণ পপুলেশন সাইজটাকে আমি ক্যাপিটাল N ধরছি। যদি পপুলেশনে ধরো 4টে অবজারভেশন থাকে, 3, 5, 6, 6, এরকম 4টে অবজারভেশন যদি থাকে, তাহলে তোমার পপুলেশন সাইজ কি 4, সামেশান এক্স কি, এগুলো প্রত্যেকটা কি এক্সের ভ্যালু তো, এক্সআই তো, এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে x3, এটা হচ্ছে x4। তাহলে পপুলেশন মিন মানে মিউ কী করে ক্যালকুলেট করবে, মিউ ক্যালকুলেট করবে হচ্ছে সামেশান করবে এক্সআই এর, অর্থাৎ x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 করবে, দেখবে 20 আসবে, সেটাকে ডিভাইড করবে কত দিয়ে, n দিয়ে, মানে 4 দিয়ে, সো দ্যাট উইল বি 20/4 ইকুয়ালস টু 5। তাহলে মিউ কী হবে 5। এইভাবে আমরা পপুলেশন মিন ক্যালকুলেট করতে পারি। যদিও পপুলেশান কোনো দিন আমাদের হাতের মুঠোয় এত সহজভাবে উঠে আসে না, 4টে অবজারভেশন কোনো দিনই পপুলেশানে থাকে না, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। পপুলেশান যেহেতু আমাদের হাতের মুঠোয় সহজভাবে উঠে আসে না, বা আমরা সহজভাবে পপুলেশানটাকে দেখতে পাই না, নিতে পারি না, সেই কারণে আমরা স্যাম্পেল নিয়ে কাজ করি। বাট তোমাদের বোঝানোর জন্য এটা আমি দিলাম এক্সাম্পল। আর স্যাম্পেল মিন কি, স্যাম্পেল মিন হচ্ছে স্যাম্পেল মিনে খালি মাথায় রাখতে হবে যে স্যাম্পেল মিনেও অবজারভেশন থাকে, স্যাম্পেল মিনকে এক্স বার দিয়ে লেখে, স্যাম্পেল মিনেও সামেশান এক্সআই থাকে, কিন্তু এখানে ক্যাপিটাল এন দিয়ে ডিভাইড করতে হয় না, স্মল এন দিয়ে ডিভাইড করতে হয়, মানে স্যাম্পেল সাইজ দিয়ে ডিনোট করতে হয়। ধরো আমি এখানে 3 আর 5কে, এই পপুলেশন ছিল তো এটা থেকে একটা স্যাম্পেল বানিয়েছি, ঠিক আছে, স্যাম্পেলে কী কী আছে, 3 আর 5 এই দুটো অবজারভেশন আছে, তাহলে এদের মিন কী করে বের করব, ভ্যালু দুটোকে যোগ করব, 2 দিয়ে ভাগ করব, 4, এটাই হবে হচ্ছে আমার স্যাম্পেল মিন। ঠিক আছে, এইভাবে আমরা পপুলেশন থেকে স্যাম্পেল তুলে নিয়ে তার মিন বের করি, রাইট। তো আশা করি পপুলেশন মিন আর স্যাম্পেল মিন বোঝা গেছে। এখানে ক্যাপিটালে পপুলেশন মিন বের করতে গেলে ক্যাপিটাল এন দিয়ে ভাগ করতে হয়, ক্যাপিটাল এন মানে হচ্ছে পপুলেশন সাইজ, আর স্যাম্পেল মিন বের করতে গেলে স্মল এন দিয়ে ভাগ করতে হয়, স্মল এন মানে কি, স্মল এন মানে হচ্ছে স্যাম্পেল সাইজ, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা কি দেখব, এইবার আমরা দেখব যে সিম্পল র্যান্ডম স্যাম্পেলিং, সিম্পল র্যান্ডম স্যাম্পেলিংয়ে কী করে মিন বের করতে হয় আর কি করে হ্যাঁ, সিম্পল র্যান্ডম স্যাম্পলিংয়ে কী করে মিন বের করতে হয় আর কি করে ভ্যারিয়েন্স বের করতে হয়, এটাকে একটু সরাতে হবে, তার জন্য 1 মিনিট। হোয়াট ইজ ইট ক্রিয়েটিং, সরি, ওয়েট আ মিনিট। ঠিক আছে, আমি একটা নতুন ফাইল ক্রিয়েট করে নিচ্ছি, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। ওকে, তো ফার্স্টে যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা মিন ক্যালকুলেট করব, আর তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ভ্যারিয়েন্স ক্যালকুলেট করব সিম্পল র্যান্ডম স্যাম্পলিংয়ের জন্য, ঠিক আছে। তো আমি জাস্ট একটুখানি রাফ ইনটিউশন দিয়ে দিচ্ছি, তারপরে আমরা স্টার্ট করব। তো লেট মি জাস্ট স্টার্ট উইথ দ্য রাফ ইনটিউশন। সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, সিম্পল র্যান্ডম স্যাম্পলিংকে ক ভাগে ভাগ করা যায়, সিম্পল র্যান্ডম স্যাম্পলিংকে 2 ভাগে আমরা ভাগ করি। একটা হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং উইথ রিপ্লেসমেন্ট, আর একটা হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং উইথ আউট রিপ্লেসমেন্ট। আমরা এই সিম্পল র্যান্ডম স্যাম্পলিং উইথ রিপ্লেসমেন্ট এর জন্য মিন ক্যালকুলেট করব, এর জন্য ভ্যারিয়েন্স ক্যালকুলেট করব, আবার সিম্পল র্যান্ডম স্যাম্পলিং উইথআউট রিপ্লেসমেন্ট এর জন্যও আমরা মিন ক্যালকুলেট করব, এর জন্য আমরা ভ্যারিয়েন্স ক্যালকুলেট করব। আচ্ছা, ঠিক আছে, okay, we will start it in the next lecture. For this part we are stopping it here. In the next lecture we will start it. I feel the word is creating some problems.